এটা কি তোমার কোনো জীবন? যে বয়সে তোমার সব বন্ধু বান্ধবেরা ঘুরে বেড়াইতেছে, চিল করতেছে, ইউনিভার্সিটিতে যাইতেছে, আর তুমি কিনা সেই বয়সে এসে থালাবাটি ধুইতেছো, ঘর মুছতেছো, বাচ্চা মানুষ করতেছো, সংসারে কাজ ঠেলতে ঠেলতে বুড়ি হয়ে যাইতেছো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো আমাকেই বলা কিছু মানুষের বা স্পেসিফিক কিছু মানুষের, তো তাদের জন্য ভিডিওটা মেইনলি করা। হ্যাঁ, আমার যে বয়সে এখন হয়তো বা ইউনিভার্সিটিতে পড়ার কথা, আমার সহপাঠী যারা ছিল তারা অনেকে এখন লাইফে অনেক ভালো পজিশানে আছে। কেউ ঘুরে বেড়াইতেছে, কেউ অনেক চিল করতেছে, কেউ ভার্সিটি যাইতেছে, কেউ বিদেশ যাইতেছে পড়াশোনা করতে, অনেকেই বিয়ে করে সংসার করতেছে। আর এদিকে কিনা আমি কাজ করতে করতে, সংসারে কাজ করতে করতে নিজের যত্ন নিতে পারি না, দিন দিন মুটিয়ে যাচ্ছি, বুড়ি হয়ে যাচ্ছি। তাদেরকে বলতেছি, শোনেন, হ্যাঁ আমি এই জীবনটাতে না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ না যার জন্য যতটুকু, যে যতটুকু ভোগ করতে পারবে আল্লাহ ঠিক তাতে ততটুকুই দেয়। এর বেশি কিন্তু আপনি আমি যতই চাই কখনোই পারবো না। এই যে আমি সকালবেলা উঠি, সকালবেলা উঠার পর থেকে সেটা যখনই উঠুক, 9টা বাজে উঠি, 10টা বাজে উঠি, আর 7টা বাজে উঠি, তারপরে আমার যে একটা যুদ্ধ শুরু হয়, আমার বাচ্চাদেরকে খাওয়ানো, ওদের পিছনে সময় দেওয়া, ওদের জন্য অনেক কাজ করা, সংসারের কাজ করা। কারণ আমার কাজগুলো কিন্তু করে দেওয়ার মতো কেউ নেই, আমার সব কাজগুলো কিন্তু আমার একা হাতে নিজের করতে হয়। 2টা বাচ্চাকেও দেখতে হয়, তাদেরকে খাওয়াইতে হয়। তাদের একটা বাচ্চা মানুষ করে যারা, তারাই একমাত্র জানবে যে বাসায় বাচ্চা থাকলে কতটা কাজ বেড়ে যায়, তাদের পিছনে কতটা শ্রম ইনভেস্ট করতে হয়। আর এই সব কিছু মিলায় না আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। তাদের মতো হয়তো আমি চিল করতে পারি না, আমি রেগুলার বাইরে যাইতে পারি না, বাট আলহামদুলিল্লাহ আমি এই বয়সে 2টা বাচ্চার মা হয়েছি। আল্লাহর এই দুনিয়াতে সব থেকে মধুর একটা শব্দ হতেছে মা। যেই শব্দটা আমি এই বয়সেই ওদের মুখ দ্বারা শুনে আমি নিজেকে এর জন্য অনেক বেশি গর্ববোধ করি। হ্যাঁ, সবার জীবনে তো সবাই সব কিছু পায় না, বাট আমি যেটা পাইছি তার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে, আমি হয়তো আরও অনেক ভালো কিছু পাবো, অনেক ভালো কিছু হবে। আর সংসারেরই তো কাজ করতেছি ভাই, অন্য কারো সংসারে করতেছি না। এটা তো আমার নিজের সংসার, আমার নিজের সব কিছু। তো আমি আমার সংসারে কাজ করতে করতে বুড়ি হয়ে গেলাম না মুচিয়ে গেলাম, সেটা তো আপনাদের না দেখলেও চলবে। আমি আমার বাচ্চাদেরকে সামলিয়ে কাজ করে, নিজের কাজ করে যতটুকু সময় পাই, আমার আসলে আর নিজেকে নিয়ে ওইভাবে কোনো পরিচর্যা করাই হয় না। আর একজন যখন কেউ পুরোপুরি সংসারী হয়ে ওঠে না, তখন তার মেন চিন্তায় থাকে যে আমি আমার সংসারটাকে কিভাবে ভালো করব, আমার বাচ্চাদের কোনটাতে ভালো হবে, আমার বাচ্চারা কিসে ভালো থাকবে, তাদেরকে কি রান্না করে খাওয়াবো, তারা কি খাইলে সেফ থাকবে। তখন না মাথার মধ্যে শুধু এইগুলাই ঘোরে। যখন একটা মেয়ে থেকে মা হয়ে ওঠে, তখন যে তার কতটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়, তখন সেই মাটাই একমাত্র জানে। যখন আমরা মেয়ে থাকি, তখন মেয়ে হয়ে মেয়ের যে লাইফটা, সিঙ্গেল যে লাইফ, সেই লাইফে অনেক কিছু করা যায়। চাইলেই এখানে ওখানে চলে যাওয়া যায়, চাইলেই কোনো হ্যাং আউটে যাওয়া যায়, চাইলেই এটা করা যায়, চাইলেই ওটা করা যায়। কিন্তু সেই মেয়েটাই যখন একটা মা হয়ে ওঠে, সে যে বয়সেই হোক, ছোট বয়সে হোক, বড় বয়স হোক, আর বুড়ো বয়স হোক, তখন তার কাঁধে না অনেকগুলা রেসপন্সিবিলিটি আসে, অনেক দায়িত্ব আসে। তখন সে তার কথা ভাবার আগে তার সন্তানের কথা ভাবে, তার সংসারের কথা ভাবে। তখন তার ঘাড়ে যে দায়িত্বটা আসে, সেই দায়িত্বটা সে সঠিকভাবে পালন করতে পারলো কিনা সেটা ভাবে। তো আমাকে নিয়ে যারা এসব কথা বলেন বা যাদের এত ভাবনা, তাদেরকে বলতেছি আমাকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আমি যেমনই আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে পজিশানেই থাকি না কেন, সেই পজিশানটাতেই যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, আপনি একটু আশেপাশে তাকায় দেখেন, আমাদের থেকে কত খারাপ অবস্থানে মানুষ আছে। তো যে পজিশানে আছেন, সেই পজিশানে শুকরিয়া আদায় করেন। ভালো থাকবেন সবাই।